নমস্কার বন্ধুরা, আমি নীলাক্ষী। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। ইঁদুর নয়, ছুঁচো। গোপাল ভাঁড়ের গণ্যমান্য প্রতিবেশী তার বৈঠকখানায় বসে তামাক খাচ্ছিলেন। তার হুঁকো টানার শব্দ শুনে গোপাল দাঁড়িয়ে পড়লেন। গোপাল ভাবলেন, এখানে একটু তামাক খেয়েই যায়। তাই গোপাল উঠে গেলেন লোকটির বৈঠকখানায়। এখনকার বিড়ি সিগারেটের মতো তখন ছিল হুঁকোর চলন। কোনো আড্ডায় একজন হুঁকো খেলে তা সেখানে উপস্থিত অন্যদের হাতে হাতে ঘুরত। সেও টানতে পারত, এরকমই রেওয়াজ ছিল। ভদ্রলোক গোপালকে দেখেছেন, তার মতিগতিও বুঝেছেন গোপাল তার হুঁকো থেকে তামাক টানতে চায়। কিন্তু তিনি আপন মনে হুঁকো টেনেই চলেছেন। মাঝে মাঝে দম মেরে একটু করে থামেন। গোপাল সে সময় হাত বাড়ান তার দিকে, ভাবে এবার বুঝি তার হাতে হুঁকোটি দেবেন। এরকম চলতেই থাকলো। ভদ্রলোক একাই তামাক এনে চললেন। গুড়ুক গুড়ুক শব্দ উঠছে, ধোঁয়ায় মিষ্টি তামাকের গন্ধ ছড়িয়ে পড়ছে। গোপালের তাতে তামাক খাওয়ার ইচ্ছা ক্রমেই প্রবলতর হচ্ছে। কিন্তু উপায় কি? ভদ্রলোক তো হুঁকো আর ছাড়ছেনই না। ভদ্রলোক এবার হুঁকোয় এক লম্বা টান দিলেন, দিয়ে একটু থামলেন। গোপাল ভাবলেন, এবার হয়তো হুঁকোটি তাকে দেবেন। এই ভেবে তিনি আবার হাত বাড়িয়ে দিলেন। এইবারও সেই ভদ্রলোক হুঁকো ছাড়লেন না। বললেন, কি হে গোপাল, বিড়ালের মতো একটু পর পর নুলো বাড়াচ্ছ কেন? ভদ্রলোকের এই কথায় গোপাল খুবই ক্রুদ্ধ হলেন। তবে বাহিরে তার কোনো প্রকাশ না দেখিয়ে ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ ভেবেছিলাম আমার সামনে ইঁদুর, তাই নুলো বাড়াচ্ছিলাম। এখন দেখছি আস্ত ছুঁচো। আমার বোঝার ভুল হয়েছিল। ভদ্রলোক লজ্জা পেলেন। এবার হুঁকোটি গোপালের দিকে বাড়িয়ে ধরলেন। নাও নাও হে গোপাল, আর রাগ করো না, একটু তামাক খাও।